আমাদের পশ্চিমবঙ্গে এমন অনেক স্টুডেন্ট রয়েছে যারা শুধুমাত্র 8 পাস করে বসে রয়েছে, অর্থাৎ ক্লাস 8 পাস করে বসে রয়েছে, কিন্তু তারা বুঝতে পারছে না তারা কোথায় গিয়ে এখন তাদের পড়াশোনা কন্টিনিউ করবে। কারণ তাদের বয়স অনেক হয়ে যাওয়ায় তাদের কিন্তু সেইভাবে পড়াশোনা করার যে এনার্জি, সেই এনার্জি এখন আর নেই। তো তারা প্রত্যেকেই কিন্তু ভাবছে, বা তাদের মধ্যে অনেকেই ভাবছে, যারা তাদের লাইফ নিয়ে সিরিয়াস, তারা অনেকেই ভাবছে যে এখন আমরা আমাদের স্টাডি কেমন করে কন্টিনিউ করব। তো তাদের জন্যই কিন্তু পশ্চিমবঙ্গের এমন একটি কাউন্সিল রয়েছে, যেই কাউন্সিলটি তাদেরকে শেষ সুযোগ দেয়, অর্থাৎ তাদের পড়াশোনা কন্টিনিউ করার মতো এত ভালো সুযোগ দেয়, যেটি হলো পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ। তো এই রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ বা দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং, এই যে ওয়েবসাইটটি বা এই যে কাউন্সিলটি রয়েছে, এই কাউন্সিলটির আন্ডারে কিন্তু প্রত্যেক বছর 2 বার, অর্থাৎ 2টি সেশনে মাধ্যমিক পরীক্ষার জন্য এডমিশন নেওয়া হয়। এই 2টি এডমিশন সেশনের মধ্যে একটি হলো জুন মাসে এবং আরেকটি হলো ডিসেম্বর মাসে। তো যেহেতু আমাদের ডিসেম্বর মাস চলে এসেছে, তো আমাদের কিন্তু যে এডমিশন প্রসেস, সেই এডমিশন প্রসেসও শুরু হয়েছে। তোমরা যারা 8 পাস করে বসে রয়েছে তাদের জন্য কিন্তু খুবই সুবর্ণ সুযোগ। তোমরা 5 বৎসরে মোট 9 বার পরীক্ষার মাধ্যমে তোমাদের যে মাধ্যমিক পরীক্ষা, সেই মাধ্যমিক পরীক্ষা কমপ্লিট করতে পারবে। তোমাদের মাধ্যমিক বা তোমাদের পড়াশোনার যদি ইচ্ছা থাকে, সেই ইচ্ছা কমপ্লিট করতে পারবে। যদি কোনো কারণে ফেল করে যাও, সেই ক্ষেত্রে তোমরা 5 বৎসর পর্যন্ত পরীক্ষা দিয়ে পাশ করতে পারবে এবং অবশ্যই মোট 9টি পরীক্ষার মাধ্যমে তোমরা তোমাদের মাধ্যমিক কমপ্লিট করতে পারবে। এবং অবশ্যই এটা জেনে রাখো যে এই যে সার্টিফিকেটটি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে সার্টিফিকেট, তার মধ্যে কোনো রকমের কোনো ডিফারেন্স নেই। তোমরা অবশ্যই এইখানে সায়েন্স বা আর্টস যে কোনো সাবজেক্ট নিয়ে পড়তে পারো এবং তোমরা এইখান থেকে মাধ্যমিক কমপ্লিট করার পরে কিন্তু উচ্চ মাধ্যমিকের জন্য আবেদন করতে পারো। যে কোনো বোর্ডের মধ্যে তোমরা এর সমান ভ্যালু পেয়ে যাবে, কোনো রকমের কোনো সমস্যা হবে না, চাকরির ক্ষেত্রেও সমস্যা হবে না। তো কারা কারা আবেদন করতে পারবে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে, সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিও। তো তোমরা অবশ্যই এইখানে জেনে রাখো, এইখানে কিন্তু নভেম্বর মাসের 20 তারিখে এই এডমিশন প্রসেস শুরু হয়েছে এবং চলবে ডিসেম্বর মাসের 20 তারিখ পর্যন্ত। এবং অনলাইনে যে পেমেন্ট, সেই পেমেন্ট চলবে 23 তারিখ পর্যন্ত, অর্থাৎ ডিসেম্বরের 23 তারিখ পর্যন্ত। এইখানে সেই নোটিফিকেশন দেওয়া হয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং। এইখানে ঠিকানা দেওয়া আছে, তার সঙ্গে সঙ্গে এখানে ডেট দেওয়া আছে 14/11/2024 কিন্তু এই নোটিফিকেশন প্রকাশ করা হয়। এবং তার সঙ্গে সঙ্গে এইখানে তোমরা দেখতে পাবে মেমো নাম্বার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে বলে দেওয়া হচ্ছে নোটিশ ফর অনলাইন এডমিশন অফ মাধ্যমিক সেকেন্ডারি ডিসেম্বর 2024 সেশন। তো 2024 সেশনের জন্য যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। ডেট এইখানে তোমরা দেখতে পারলে, তার সঙ্গে সঙ্গে অনলাইন কারেকশন এডিটিং অপশন, ডেট উইল বি নোটিফাইড লেটার। তো এই যে অ্যাপ্লিকেশনটি আশা করি কারো ফিল আপ করতে কোনো রকমের ভুল হবে না। যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনটি পরে সংশোধন করতে পারবে, তার ডেট পরে জানিয়ে দেওয়া হবে। তো এখানে আদার নাম্বার অফ অল ক্যান্ডিডেট মাস্ট বি গিভেন বাই দ্য স্টাডি সেন্টার ইন দ্য অনলাইন সাবমিশন ফর্ম ফর এডমিশন সেশন ওয়ার্ড। তো এইখানে কিন্তু তোমাদের মিনিমাম এজ বলা হচ্ছে তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য। এইখানে তোমাদের 14 বছর থাকতে হবে, অর্থাৎ তোমাদের নিচে কিন্তু 14 বছর থাকতে হবে এবং উপরে এইখানে বলে দেওয়া হচ্ছে দ্য মিনিমাম ডেট অফ বার্থ অফ দিস এডমিশন ইজ, এইখানে 1/12/2010 এবং এইখানে বলে দেওয়া হচ্ছে দেয়ার ইজ নো আপার এজ লিমিট ফর এডমিশন। তো এইখানে কিন্তু তোমরা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটি দেখতে পারলে, এইখানে কিন্তু কোনো রকমের কোনো আপার লিমিট রাখা হয়নি। যে কোনো বয়সের যে কোনো ব্যক্তি কিন্তু তাদের স্টাডি কমপ্লিট করতে পারে। এইখানে কিন্তু আপার লিমিট রাখা নেই। তোমাদের বয়স যদি 50 বছর হয়, যদি তোমাদের পড়ার এনার্জি থাকে বা আপনাদের পড়ার এনার্জি থাকে, তাহলে আপনারা প্রত্যেকেই কিন্তু এর জন্য আবেদন করতে পারেন। তার সঙ্গে সঙ্গে এইখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে, যে এখানে বলে দেওয়া হচ্ছে স্টাডি সেন্টার মাস্ট বি স্ক্যান অ্যান্ড আপলোডেড অল দ্য অরিজিনাল ডকুমেন্ট অ্যাট দ্য টাইম অফ অনলাইন সাবমিশন, নো ফটোকপিস উইল বি আপলোডেড। তো এইখানে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে স্টাডি সেন্টারগুলোকে, যে এইখানে যদি বা এইখানে যারা যারা অ্যাপ্লাই করবে তাদের যে স্ক্যান কপি রয়েছে, সেই স্ক্যান কপি, অর্থাৎ যে সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে সেগুলো অরিজিনাল ডকুমেন্টের স্ক্যান আপলোড করতে হবে। কেউ যদি কোনো ফটোকপি বা জেরক্স থেকে বা জেরক্সকে স্ক্যান করে আপলোড করে, সেই ক্ষেত্রে কিন্তু এইখানে কি বলা হচ্ছে সেটি দেখে নেব। ইফ এনি ফটোকপিস উইল বি আপলোডেড অ্যাট দ্য টাইম অফ অনলাইন সাবমিশন, then the admission of the candidates will be treated as cancelled.
এবং এইখানে বলা যাচ্ছে অ্যান্ড দ্য ফিস পেইড বাই দ্য ক্যান্ডিডেট ফরফিটেড বাই দ্য কাউন্সিল। এইখানে তোমরা বুঝতে পারলে যদি কোনো ক্যান্ডিডেট তাদের জেরক্স কপিকে স্ক্যান করে আপলোড করে তাহলে তার যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনটি সবার প্রথমে ক্যান্সেলড হবে বা ক্যান্সেল বলে গণ্য করা হবে এবং তারপরেই তার যে সে যে পেমেন্টটি করবে ফি পেমেন্ট, সেই ফি পেমেন্টটিও কিন্তু তার কাউন্সিলের কাছে থেকে যাবে, সেই ফি পেমেন্ট কিন্তু তারা ফেরত দেবে না। তো যাই হোক, এইখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে। অরিজিনাল টিসি লাগবে, তার সঙ্গে সঙ্গে স্কুল লিভিং সার্টিফিকেট অথবা দেওয়া হয়েছে অ্যাডমিট কার্ড লাগবে বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে। মাস্ট বি প্রডিউস দ্য স্টাডি সেন্টার অ্যাট দ্য টাইম of spot verification for date of birth and qualification verification of all candidates. Otherwise, the online submission of the candidate will be treated as cancelled and fees paid by the candidates forfeited by the council. তো এইখানে কিন্তু তোমাদের বলে দেওয়া হচ্ছে তোমাদের যে ডেট অফ বার্থ প্রুফ, সেই ডেট অফ বার্থ প্রুফ হিসেবে তোমাদের অরিজিনাল টিসি বা তোমাদের যে ডকুমেন্টগুলো লাগবে সেই ডকুমেন্টের মধ্যে অরিজিনাল টিসি, স্কুল লিভিং সার্টিফিকেট লাগবে, তার সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড থাকলে অ্যাডমিট কার্ড, তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে রেজিস্ট্রেশন সার্টিফিকেট অবশ্যই তোমাদের দিতে হবে। এবং এটি কিন্তু তোমাদের যখন স্পট ভেরিফিকেশন হবে তখন কিন্তু লাগবে তোমাদের ডেট অফ বার্থ এবং তোমাদের কোয়ালিফিকেশান ভেরিফিকেশনের জন্য। কিন্তু যদি কোনো ক্যান্ডিডেট, এখানে সমস্ত ক্যান্ডিডেটের কথা বলা হচ্ছে, অল ক্যান্ডিডেটস, কিন্তু যদি কোনো ক্যান্ডিডেট এই ডকুমেন্টগুলো দিতে না পারে অরিজিনাল, তাহলে তার যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশন ক্যান্সেল হবে এবং তার যে টাকা সে পে করেছে সেই টাকাও কিন্তু চলে যাবে, সেই টাকা কিন্তু পাবে না। তো তারপরে এইখানে কিন্তু কিছু ডকুমেন্টের কথা বলে দেওয়া হচ্ছে। ফলোয়িং ডকুমেন্টস উইল বি সাবমিটেড অ্যাট দ্য টাইম অফ স্পট ভেরিফিকেশন। তো তোমাদের যখন স্পট ভেরিফিকেশন হবে তখন এই 8টি ডকুমেন্ট লাগবে এবং তার সঙ্গে সঙ্গে এইখানে বলে দেওয়া হচ্ছে ম্যাক্সিমাম লিমিট অফ এডমিশন 250 ক্যান্ডিডেট ফর এ স্টাডি সেন্টার। তো একটি স্টাডি সেন্টারের মধ্যে 250-র বেশি কিন্তু ক্যান্ডিডেটকে এডমিশন নেওয়া হবে না। এবং তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ এনি ডকুমেন্ট উইল নট বি সেন্ট থ্রু পোস্টাল ডিপার্টমেন্ট, ইট উইল নট বি অ্যাকসেপ্টেড বাই দ্য কাউন্সিল। তো 4 নম্বরে কিন্তু বলে দেওয়া হচ্ছে তোমাদের যে ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টগুলো যদি তোমরা পোস্টাল ডিপার্টমেন্টের মধ্য দিয়ে পাঠাও তাহলে কিন্তু সেই ডকুমেন্টগুলোকে অ্যাকসেপ্ট করা হবে না। সেই কথাটি অবশ্যই মাথায় রাখবে। তোমাদের এইখানে যে ডকুমেন্টগুলো লাগবে স্পট ভেরিফিকেশনের সময় সেটি এখানে দেখে নাও। হার্ড কপি অফ প্রিন্টেড এডমিশন ফর্ম সাইন বাই দ্য ক্যান্ডিডেট অ্যান্ড কোঅর্ডিনেটর। তোমরা যে সেন্টারের মধ্যে এডমিশন নেবে সেই সেন্টারের কোঅর্ডিনেটর, তার সঙ্গে সঙ্গে ফটোকপি অফ TC or school living certificate or admit card or registration certificate self-attested by the candidate and authorized by the co-ordinator of the study center। তো তোমাদের এই কয়েকটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি লাগবে এবং সেটি তোমরা সেলফ অ্যাটাস্টেড করবে, অর্থাৎ জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করবে এবং তার সঙ্গে সঙ্গে যে স্টাডি সেন্টারের কোঅর্ডিনেটর রয়েছেন তার সিগনেচার বা তার ভেরিফিকেশন করা সিল এবং সিগনেচার লাগবে। তার সঙ্গে সঙ্গে ফটোকপি অফ আধার ফর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ফ্রম সেলফ অ্যাটাস্টেড বাই দ্য ক্যান্ডিডেট এবং অথরাইজড বাই দ্য কোঅর্ডিনেটর। তো এই ক্ষেত্রে তোমাদের আধার কার্ড লাগবে। তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের অরিজিনাল ফেল বা আনসাকসেসফুল মার্কশিট অফ মাধ্যমিক বা সেকেন্ডারি লেভেল। তোমরা যদি মাধ্যমিকে কেউ ফেল করে থাকো তার যে ফেল সার্টিফিকেটটি রয়েছে বা মার্কশিট রয়েছে সেটি লাগবে, অবশ্যই এটিকেও কিন্তু তোমাদের অ্যাটাস্টেড করতে হবে, তার সঙ্গে সঙ্গে ভেরিফিকেশন করে নিতে হবে। এবং যদি কেউ না দেয় তাহলে কিন্তু সে ক্যান্সেল বা তার ডকুমেন্ট ক্যান্সেল করে দেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে ফটোকপি অফ রিজার্ভ ক্যাটাগরি সার্টিফিকেট সেলফ অ্যাটাস্টেড বাই দ্য ক্যান্ডিডেট। অবশ্যই তোমাদের যদি কোনো রকমের ST SC OBC থাকে সেই ক্ষেত্রে তোমরা এইখানে কিন্তু সেটি দিতে পারো, সেটিকেও কিন্তু তোমাদের সেলফ অ্যাটাস্টেড করতে হবে এবং অথরাইজড করিয়ে নিতে হবে। তার সঙ্গে সঙ্গে স্ক্যান ফটোকপি অফ ফিজিক্যাল মেন্টালি চ্যালেঞ্জ সার্টিফিকেট যদি থাকে সেই ক্ষেত্রে তোমরা দিতে পারো, সেটিকেও কিন্তু তোমাদের ফটোকপি করে সাইন করে নিতে হবে। স্ক্যান ফটোকপি অফ স্টেইং সার্টিফিকেট অফ গভর্নমেন্ট হোম। তার সঙ্গে সঙ্গে তোমরা যদি কেউ গভর্নমেন্ট হোমের মধ্যে থাকো সেইখান থেকে যদি পড়াশোনা করতে চাও সেই ক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদের সেই সার্টিফিকেটটি দেবে এবং অবশ্যই সেটি নিজে সিগনেচার করবে এবং তার সঙ্গে সঙ্গে কোঅর্ডিনেটরের কাছ থেকে কিন্তু তোমাদের ভেরিফাই করিয়ে নিতে হবে, অথরাইজ করিয়ে নিতে হবে। এবং এইখানে বলা যাচ্ছে অ্যান অফিসিয়াল লেটার বাই দ্য কোঅর্ডিনেটর অফ দ্য স্টাডি সেন্টার রিগার্ডিং টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট। টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটের জন্য কিন্তু একটি তোমাদের লেটার নিতে হবে যে স্টাডি সেন্টারের কোঅর্ডিনেটর রয়েছে তার কাছ থেকে। এবং এখানে জেনারেল ক্রেডিট ট্রান্সফার উইথ আদার নেসেসারি ইনফরমেশন। তো তোমাদের আদার নেসেসারি ইনফরমেশনের সঙ্গে অ্যান অফিসিয়াল লেটার নিতে হবে বাই দ্য কোঅর্ডিনেটর ফর দ্য স্টাডি সেন্টার রিগার্ডিং টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট। তো তোমাদের টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটের যে
এইখানে দেখতে পাচ্ছ লেটার, সেটি তোমাদের কোঅর্ডিনেটরের কাছ থেকে নিতে হবে। তো এই কয়েকটি ডকুমেন্ট লাগবে তোমাদের স্পোর্ট ভেরিফিকেশনের সময়, এবং এই 4টি শর্ত তোমরা মাথায় রাখবে। এই 4টি শর্ত কিন্তু এইখানে তোমরা দেখে নাও, এবং তার উপরেই কিন্তু তোমরা বাকি জিনিসগুলো দেখে নিয়েছো। তো তোমরা যারা যারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে এডমিশন হতে চাও তারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও। তোমরা যদি এডমিশন হতে চাও এবং অনলাইনে ফর্ম ফিল আপ করতে চাও, তাহলে কী করে ফর্ম ফিল আপ করতে হবে সেই পদ্ধতি নিয়ে আসছি আমরা। সেই ভিডিও দেখতে হবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।